মামা শ্বশুর রাত্রে সবাই যখন ঘুম, তখন সে চুপে চুপে আমার মানে কাছে গেল, কাছে যে আমার ডাকলো। ডাকার পরে আমার আমার মানে অন্যরকমের ব্যাক সাউন্ড দেয়, মানে খারাপ টাইপের। যখন এগুলোই করে তখন আমি মামারে বললাম যে মামা দেখেন, আপনি হচ্ছেন যে আমার হাজবেন্ডের মামা, তার মানে আমারও মামা। মামা আমার বাপের সমান, বাবার সমান, কিন্তু আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো ঠিক না। আর আপনার ভাগ্নের সাথে আমার বিয়ে হয়েছে আজ 3-4 দিনে পড়ছে, এর ভিতরে আপনি কথাগুলো কিভাবে বলেন? করে বলার পরে মামা বলে সমস্যা কি? ভাগ্নের মানে ভাগ্নের থেকে কি আমি দেখতে খারাপ? আমি ভাগ্নের থেকে দেখতে খারাপ এটা আমি বলি নাই, কিন্তু ভাগ্নে তো মনে করে আপনার ছেলের মতো, তাহলে ছেলের বউকে কখন আপনি কথাগুলো কি বলতে পারতেন? তখন মামা কিছু বললো না, বলার পর বললো যে আচ্ছা, তোমারে আমি বলছি, তুমি যেহেতু রাজি হও না, তো আমি কি করবো? তবে আমার ব্যাপারে তুমি ভাববে দেখো, ভাগ্নে যা না পারবে তার চেয়ে ভালো আমি তোমার সুখে রাখতে পারবো। তখন আমার কাছে একটু খারাপ লাগলো। লাগার পরে আমি মামার অনেক কথা বললাম, বলার পরে মামা ওখান থেকে চলে গেল। চলে যাবে, আমি সারা রাত ঘুমাই নাই, কারণ আমার ভিতরে ভয় ছিল যে যদি মামা আবার আসে। আর বান্ধবীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের মাঝে একটা গল্প নিয়ে আসছি। আমার মামা শ্বশুর আমার সাথে যা করলো, এই গল্প আমি তোমাদের মাঝে নিয়ে আসছি। আমি আমার বিয়ে হয়েছে নতুন, তখন আমার মামি শাশুড়ি আমাদের মানে দাওয়াত করলো তাদের বাড়ি যাওয়ার জন্য। তখন আমি, আমার জামাই, মানে আমার হাজবেন্ড, মানে আমার ফ্যামিলিতে যারা ছিলাম সবাই গেছি। যাওয়ার পরে সারাদিন অনেক আনন্দে অনেক এসে কাটাইছি, কিন্তু আমার মামা শ্বশুর একটু অন্য টাইপের ছিল, মানে ধরতে গেলে লুচ্চা টাইপেরই ছিল। তো তখন আমি নতুন, বুঝতাম না যে তার ভিতরে কি আছে কিনা, এটা তো আমি কখনো বুঝি নাই। তারপরে অনেক সারাদিনে অনেক আনন্দ অনেকটাই এসে কাটানোর পরে রাত্রে যখন সবাই সবার মতো শুইলাম, আমি আমার হাজবেন্ড খাটের উপরে, আর মামি আর মামা ফ্লোরে মানে নিচে। পরে আমার মামা শ্বশুর রাত্রে সবাই যখন ঘুম, তখন সে চুপে চুপে আমার মানে কাছে গেল, কাছে যে আমার ডাকলো। ডাকার পরে আমার আমার মানে অন্যরকমের ব্যাক সাউন্ড দেয়, মানে খারাপ টাইপের। যখন এগুলোই করে তখন আমি মামারে বললাম যে মামা দেখেন, আপনি হচ্ছেন যে আমার হাজবেন্ডের মামা, তার মানে আমারও মামা। মামা আমার বাপের সমান, বাবার সমান, কিন্তু আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো ঠিক না। আর আপনার ভাগ্নের সাথে আমার বিয়ে হয়েছে আজ 3-4 দিনে পড়ছে, এর ভিতরে আপনি কথাগুলো কিভাবে বলেন? করে বলার পরে মামা বলে সমস্যা কি? ভাগ্নের মানে ভাগ্নের থেকে কি আমি দেখতে খারাপ? আমি ভাগ্নের থেকে দেখতে খারাপ এটা আমি বলি নাই, কিন্তু ভাগ্নে তো মনে করে আপনার ছেলের মতো, তাহলে ছেলের বউকে কখন আপনি কথাগুলো কি বলতে পারতেন? তখন মামা কিছু বললো না, বলার পর বললো যে আচ্ছা, তোমারে আমি বলছি, তুমি যেহেতু রাজি হও না, তো আমি কি করবো? তবে আমার ব্যাপারে তুমি ভাববে দেখো, ভাগ্নে যা না পারবে তার চেয়ে ভালো আমি তোমার সুখে রাখতে পারবো। তখন আমার কাছে একটু খারাপ লাগলো। লাগার পরে আমি মামার অনেক কথা বললাম, বলার পরে মামা ওখান থেকে চলে গেল। চলে যাবে, আমি সারা রাত ঘুমাই নাই, কারণ আমার ভিতরে ভয় ছিল যে যদি মামা আবার আসে, যদি কিছু মানে আমার গায়ে হাত দেয়, এই ভয়টা আমার ছিল। তারপরে আমি আমার জামা মানে হাজবেন্ডের সকালবেলা বললাম যে আমি বাসায় যাবো, আমার ভালো লাগতেছে না, আমার বাসায় নিয়ে চলো। পরে মামি অনেক বুঝাইলো, বুঝানোর পরে আমি কইছি না, আমি বাসায় যাবো। পরে আমার জামাই আমার জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তুমি কালকে সারাদিন ভালো ছিলা, রাত্রে পরেতে তুমি এমন কিসের জন্য করতেছো? রাত্রিতে তুমি মাঝরাত্রিতে আমাকে বলতেছো তুমি বাসায় যাবা, সকালে বাসায় যাবা, কি হয়েছে আমার বল। তখন আমি আমার জামাই হাজবেন্ডকে বললাম যে তোমার মামা এরকম এরকম আমার সাথে রাত্রে এই করছে।
তখন ও বিশ্বাস করে না। ও আমার উল্টাপাল্টা কথা বলে যে তুমি আমার যে আমার মামারে ভালো লাগছে এই কারণে তুমি কথাগুলো কইতেছো। এত যদি মামার ভালো লাগে তাহলে তুমি আমারে বিয়ে করলে কেন? এই যে অনেক ধরনের বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে, যা আমি মুখে আনতে পারতেছি না। পরে কি করবো এখন? কারো কাছে যেহেতু আমার হাজবেন্ড আমার সবচেয়ে আপন, সে যখন আমার পাশে নাই, কার কাছে বলবো? আমি একা একা বসে কাঁদতেছি, তখন মামি আসলো আমার পাশে, আসা বলতেছে কি হয়েছে তুমি কান্দো কেন? ওরে আমি বললাম মামি কিছু না, আপনার ছেলে আমার একটু বকাঝকা করছে এই কারণে। তখন আমার মামি বললো ওটা কিছু না, সংসার একটু একটু হবেই। পরে আমার হাজবেন্ড যখন আসলো তখন তারে বললো তুই ওরে বকলি কেন? তখন আমার হাজবেন্ড একটু রং ভাবে কথা বলছে যে মামারে নিয়েও একটা খারাপ কথা বলছে এই কারণে আমি বকছি। তখন মামি আমার কাছে আসছে, কারণ মামি জানতো যে তার জামাইয়ের মানে স্বভাব তেমন একটা ভালো না। এই কারণে আমার কাছে মামি আসলো। আসার পরে মামি আমার কাছে সব জিজ্ঞেস করলো। পরে জিজ্ঞেস করার পরে আমি মামির কাছে বললাম যে মামি আমার মামা এরকম খারাপ নজরে দেখে, খারাপ খারাপ অনেক কথা বলে, রাত্রে আমার কাছে আসছে, আসার পরে অনেক ধরনের কথা বলছে। তারপরে মামি আমার কথা বিশ্বাস করছে, কারণ আমি যেহেতু নতুন, মিথ্যা কথা আমি বলবো না, এ কারণে বিশ্বাস করার পরে তখন মামি বলতে চাচ্ছে তুমি চিন্তা করো না, আমি এই ব্যাপারটা নিয়ে আমি দেখতেছি, আর এই বিষয়ে কারো কিছু বলার দরকার নেই। এই করার পর আমি মামি বললাম মামি তাহলে আমি আজকে চলে যাবো, আমি থাকবো না, আমার ভয় লাগে। পরে আমার মামি বলে ঠিক আছে তাহলে তোমরা চলে যাও। আর ও যেহেতু আমার হাজবেন্ডের কথা বলছে, ও যেহেতু তোমার কথা বিশ্বাসই করে নাই, তো আমি অনেক বলবো সমস্যা কি? আমি কি না, বলার দরকার নাই। যে আমাকে বিশ্বাস করে না, আমি তো নতুন, আমি তো বেশি দিনও হয় নাই, আমি 4-5 দিন হয়েছে আপনাদের সাথে আমার পরিচয়। ও এর ভিতরে আমারে বিশ্বাস করতে পারে না, আমি তার মামার জন্য মিথ্যে কথা বলি, তার মামা দেখতে শুনতে ভালো, এই কারণে মিথ্যে কথা বলতেছি। আমিও বাসায় যাইনি, তারপরে যা করার আমি করতেছি। আর যে আমারে বিশ্বাসই করে না তার সাথে থাকে কি লাভ? কখনোই বিশ্বাস করবে না আমার। তারপরে আমি বাসা আসলাম, আসার পরে ছিলাম আমার জামাইয়ের সাথে, এই নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়। নতুন অবস্থায় বুঝতে তো পারছেন গ্যাঞ্জাম হইতেছে, অনেক করতেছে, মানে মারার কোনো কথাই আসে না, তার ভিতরে মনে করেন মারার চেয়ে অনেক কিছু করে লাইছে আমার জামাই আমার সাথে, মানে কথা দিয়ে, মুখের কথায় অনেক কিছু, মারার চেয়ে